বুদ্ধ এই কর্মপথ পরিত্যাগ করে মুক্তির কর্মপথে আসার জন্য এই কথাটা প্রথমে বলেছেন, ধোয়ামে বিক্ষোভে আন্তা পাব্বা জিতে না নাচে বেতাব্বা। অর্থাৎ যারা নির্বাণ এবং মুক্তির কর্মপথে আসতে চায়, দেখুন আপনারা যদি একটু করে চিন্তা করে দেখুন, সংসারে আবদ্ধ হলে এই সংসার আবদ্ধের কারণে কতটি সংযোজন চিহ্ন হচ্ছে, কতটি সংযোজন ওখানে বর্ধিত হচ্ছে, বন্ধন সৃষ্টি হচ্ছে। এখন ওখানে দেখা যায় সারা জীবন তার আর বিরাম নেই, বিশ্রাম নেই। এগুলো যত সংসার বর্ধিত হচ্ছে, কর্ম, চিন্তা, চেতনা, মন, মানসিকতা, এগুলো বর্ধিত হচ্ছে। একটা গাছ যেমন একটা শাখা প্রশাখা যত বর্ধিত হয়, এই গাছটা ভারী হয়ে যায়, ঠিক তদ্রুপ মানুষেরও এই সংসার জীবনে এটা হলে তো বর্ধনশীল। বুদ্ধ তখন দেখেছে যে কি, যদি আমি নির্বাণ এবং মুক্তির কর্মপথে যদি ওখানে চাই, তাহলে সংসার পরিত্যাগ করাটাই হচ্ছে একমাত্র সবচেয়ে সহজ কর্মপথ। কিন্তু সংসার ত্যাগ করা এটাও আর একটা কঠিন। ত্যাগ করতে না পারলে, ত্যাগ অনুশীলন করতে না পারলে, ধৈর্য, সহিষ্ণুতা, মৈত্রী, করুণা এগুলো না থাকলে, তাহলে তাহাদের জন্যও এটা কঠিন হয়। যারা লেখাপড়া করে তার যদি ওখানে আর লেখাপড়ার কাজ দেয়, ওখানে কষ্ট লাগে না। আর যা লেখাপড়া পারে না, তাকে লেখাপড়া দেওয়া মানে এটা কাজের বোঝার চাইছে আরো বেশি বোঝা হয়, নাকি না? যে যেটা পারে না তার জন্য সেটা কঠিন হয়ে যায়। এখন নির্বাণ আর মুক্তির কর্মপথের দিকে আসতে চাইলে তাহাদের এই ত্যাগ, ধৈর্য, সহ্য, ক্ষমা, মৈত্রী এগুলোকে বর্ধন করতে হবে। অর্থাৎ সাধারণ মানুষের যাহা কিছু এখানে চিন্তা, চেতনা এগুলোকে পরিত্যাগ করে লৌকিক আশা, আকাঙ্ক্ষা, প্রত্যাশা এগুলো সব পরিত্যাগ করতে হবে। কিন্তু আমরা কি এগুলো সবার কাছে এটাকে পৌঁছাতে পারবো? এটা খুবই কঠিন। প্রথমে বানতে চিন্তা করে আগে দায়ক, দায়িকা, উপাসক, উপাসিকা তাহাদের কাছে এই বুদ্ধির একটা উপদেশ, শিক্ষা, নীতি, এই